अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नशकुरुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अक़ीमुद्दीन व ला ततफर्रक़ू। सदक़ल्लाहुल अज़ीम। इस्लामी ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের বিশাল ছাত্র গণজামায়াতের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পিরসাহুদুল চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ প্রত্যেকটা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের ভাই। আমি যখন স্টেজে আসলাম, দুইজন আইনজীবীর বক্তব্য শুনলাম, একজন মুক্তিযোদ্ধার বক্তব্য শুনলাম, আবার একজন ইঞ্জিনিয়ারেরও বক্তব্য শুনলাম। এনাদেরকে যারা চেনেন না, হয়তো তারা মনে করবেন কোনো মাদ্রাসার মুহাদ্দিস হবেন বা কোনো মুহতামিম হবেন। এটার যোগসূত্র কি? আমার মনে হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মরহুম আমাদের শাইখ রহমতুল্লাহ আলী তার রুহানি দোয়া ইখলাস, আল্লাহ পাকের খাস রহমতে এই দৃশ্য আমরা দেখতেছি। তো আজকে আমরা ইঞ্জিনিয়ার দেখতেছি, আইনজীবী দেখতেছি। আমরা আশা করতে চাই, এমন একটা দিনের আশা করতে চাই যেদিন সংসদের 300 জনই এইভাবেই তারা ইসলামী দাসী চালু করে ফেলছে। আর ইসলামী ছাত্র বাংলাদেশকে পরামর্শ দিতে চাই, অনেক ভালো ভালো যোগ্য কর্মী দায়িত্বশীল তৈরি হচ্ছে। মেডিকেল সায়েন্স নিয়ে যারা চর্চা করছেন তাদেরকে আরও যোগ্য করে গড়ে তোলা দরকার। কারণ হলো বাংলাদেশে মেন্টাল হসপিটাল আরও দরকার। বিশেষ করে কিছু রাজনৈতিক নেতা যারা ক্ষমতার জন্য আধা পাগল না পুরা পাগল হয়ে গেছে, যারা আবু সাইদ মুখের রক্ত এখন দাগ মুছে যায় নাই, তাদের মা বাবার চোখের পানি শেষ হয় নাই, এখনই তারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়েছে। ঘাট দখল করবে, স্ট্যান্ড দখল করবে, টার্মিনাল দখল করবে, এই কাজে ব্যস্ত রয়েছে। আমি এদেরকে আধা পাগল মনে করি না, এরা পুরা পাগল হয়ে গেছে। এদের মানসিক চিকিৎসার প্রয়োজন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের উদ্যোগ নিতে হবে একটা মেন্টাল হসপিটাল করার জন্য। এই সকল রাজনৈতিক নেতাদের মেন্টাল যদি সুস্থতা না আসে, দেশের শক্তির সাথে ফিরে আসবে না। কারণ আমরা দেখতেছি তারা অনেক বিশ্বাসঘাতকতা করতেছে। শত শত ছাত্রদের রক্ত ঝুলেছে, মানে বাবা মার চোখের পানি এখনো চলতেছে। কতটুকু বিশ্বাসঘাতক হতে পারে? এখনো তারা ক্ষমতার জন্য পাগল পার হয়ে গেছে। এই জন্য পুরা পাগল বললাম, এদের মেন্টাল সুস্থতার প্রয়োজন। আর দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, সবাই সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আর বিশেষ করে ইসলামী শক্তি এইটার জন্য এক জায়গায় আসতে পারে। মহতারাম আমির চেষ্টা করে যাচ্ছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ চেষ্টা করে যাচ্ছেন, অনেক সফলতা আসছে আলহামদুলিল্লাহ। অন্যান্য মাহফিল আর এবার মাহফিল আপনার পার্থক্য দেখেছেন। অনেক রাজনৈতিক নেতা ইসলামী দলে তারা এসেছেন, আগামীতে আরো আসবে ইনশাল্লাহ। আস্তে সব এক জায়গায় আসবে। ইসলামী শক্তি এক জায়গায় আসতে দেখেন, বাতের শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এর জন্য ওটা আহ্বান জানিয়ে, আর বিশেষ করে আমাদের অভিভাবক যারা রয়েছেন, মুজাহিদ বিদ্যকে বলা হলো আশ্বাসের বিষয়। আমার মুজাহিদ ভাই তারা হয়তো চিন্তা করেছেন একটা ছেলে দেবো লাউন বলে, আরেক ছেলে দেবো ধানের শীষে, আরেক ছেলে নৌকা ইত্যাদি। অর্থাৎ যে সরকার জয়লাভ করে তাদের পক্ষে আমার কাজ করতে সুবিধা হবে। এইসব বিশ্বাসঘাতকতা আল্লাহ পাক পছন্দ করবে না। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, অমিনান নাস মান ইয়াবুদুল আলাহ, কিছু সংখ্যক মানুষ আছে আইনের উপরে তারে থাকে, কোন দিকে বিদায় সেদিকে ঝুঁকে পড়ে। এই জাতীয় বিশ্বাসঘাতকতা, সততা, এটা কিন্তু ইসলামের বাংলাদেশে চলবে না, কোনো সংসদ চলবে না। আমার দাবি, আগেও দাবি করছি, আজকেও দাবি করছি, আমাদের কোনো একটা সন্তান ইসলামী ছাত্র আন্দোলন বা যুব আন্দোলন বা যে কোনো সংগঠন এর বাইরে থাকতে পারবে না। একই দেশে ঘটতে হবে পরিবার পরিজন, একই দেশে ঘটতে হবে সন্তান সন্ততি। আমাদের সবাইকে দেখলে, পরিবারের সদস্যকে দেখলে যেমন বুঝতে পারে এরা একদম ইসলামী পরিবারের সন্তান। এভাবে বলতে রাজি আছে নাকি বলে? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন।